আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখন আমি একটি মোবাইল ফোন নিয়ে আসলাম। মোবাইল ফোনটা হচ্ছে আইটেলের আইটেল ভিশন 1 প্লাস। এই ফোনটার চার্জিং পোর্ট সমস্যা, চার্জ হচ্ছে না। সেই সঙ্গে আমি এলসিডি ডিসপ্লেটাও চেঞ্জ করব। তো যতক্ষণ পর্যন্ত কাজ না করি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটা অল করে রাখুন এবং আমার পাশে থাকুন। আর চ্যানেলটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ সোশ্যাল মিডিয়ায়, যাতে আপনার বন্ধুরা সহ অন্যরাও কাজ শিখতে পারে বা দেখতে পারে, বুঝতে পারে। দেখেন, আমি চার্জিং পোর্টটা খুলে ফেলেছি। চার্জিং পোর্টটাই দেখেন, এটা পুরনো, আর এই যে এটা পুরনো, এটা নতুন। নতুন চার্জিং পোর্টটা লাগাবো। চার্জিং পোর্ট অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে লাগানোর সময় খুবই সতর্কতার সঙ্গে লাগাইতে হবে। কারণ এই এই যে লজিক বোর্ড, এই লজিক বোর্ডে অসংখ্য কম্পোনেন্ট থাকে। ক্যাপাসিটার, ডায়োড, চার্জিং আইসি, রেজিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদি সহ অনেকগুলো কম্পোনেন্ট থাকে। একটু বেশি নড়াচড়া বা বেশি হিট দিলে বা পাশের থেকে একটা কম্পোনেন্ট উঠে গেলে চার্জে প্রবলেম হতে পারে, বা ডেটাতেও সমস্যা হতে পারে। এবং এইখানেই চার্জিং পোর্টটা যখন লাগাবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভালো মতো যেন লেগে যায়। কারণ যদি এটা ভালো মতো না লাগে তাহলে এর ডেটাগুলো ট্রান্সফার করা যাবে না। ডেটা ট্রান্সফারের জন্য যে ইয়েগুলো আছে, মানে পয়েন্টগুলো আছে, অর্থাৎ টার্মিনালগুলো আছে ভিতরের, এগুলোতে কাজ হবে না। এজন্য এটা খুব সতর্কের সঙ্গে প্রতিটা টার্মিনালগুলোই মানে ঝালাই করতে হবে, সোল্ডারিং করে দিতে হবে। আমি এখন এটা হচ্ছে বডি ঝালাই করে দিচ্ছি, মানে বডি সোল্ডারিং করছি এই কারণে যাতে এটা খুব স্ট্যান্ডার্ডভাবে ঝালাই হয় এবং শক্ত হয়ে থাকে, এই কারণে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমার এটা আমি করছি এবং এই পুনরায় আবার এই যে আমি টার্মিনালগুলো সুন্দরভাবে ঝালাই করছি, সোল্ডারিং করছি আর কি। সোল্ডারিং করার কারণটা হলো হচ্ছে সোল্ডারিং করলে এটা যদিও মানে লুজ থাকে, সেটা সুন্দরভাবেই এটা সোল্ডার হয়ে যাবে এবং প্রতিটা কানেক্টরই সুন্দরভাবে কানেক্ট পাবে। দেখেন, আপনারা যারা কাজ করবেন, এরা আমি বলি, আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা খুবই সতর্কতার সঙ্গে কাজ করবেন। আর সতর্কতার সাথে কাজ করলে ইনশাআল্লাহ আপনারা কাজে সফলতা আসবেই, এটা নিশ্চিত। এটা আমার সোল্ডারিং করা হয়ে গেছে। আমি এটা পরীক্ষা করেও দেখছি এটা ঠিক আছে। তো তো এখন বিষয়টা হলো হচ্ছে যে আমি এটাকে ফিটিং করব। ফিটিং করে দেখব যে আমার এটা চার্জ হচ্ছে কিনা। তো এ দেখতে গেলে আমাকে অবশ্যই এলসিডি লাগবে। এলসিডি না হলে বোঝা যাবে না যে চার্জ হচ্ছে কিনা। তো আমি এটা ফিটিং করে দেখব, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। অলরেডি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন অল করে রাখুন। আমার দেওয়া প্রতিটা ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা এতে উপকারিত হতেও পারেন। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমি এটাকে লাগিয়ে দিয়ে নিয়েছি সুন্দরভাবে। এইটা দেখছেন যেটা, এটা হলো হচ্ছে, এই দেখেন, আমি এই এলসিডিটা এখন লাগিয়ে আমি এটা টেস্ট করব যে আমার চার্জার পোর্টে কাজ হচ্ছে কিনা। আমার চার্জার পোর্টটা চেঞ্জ করলাম, চার্জার পোর্টে চার্জ হবে কিনা এটা আমি একটু দেখব। এবং এলসিডিটা চেকও করে নিব যে একবারে যে হ্যাঁ এটা ঠিক আছে কিনা। তো একবারই দেখা যাচ্ছে। দেখেন, আমি নতুন এলসিডি মার্কেটের থেকে এনেছি। আপনারা যখন এলসিডি মার্কেটের থেকে কিনবেন তখন লাগানোর আগে চেক করে নিবেন, কারণ অনেক সময় ত্রুটি থাকে এলসিডিতে। আমি এটা চেক করব, দেখেন।
এটা চেক করব। আপনারাও এটা চেক করে লাগাবেন। এখানে এই যে আমি ব্যাটারিটা লাগাই রাখছি, ব্যাটারিটা লাগাই দিয়েছি। কিন্তু এটা ফিক্সড লাগাইনি। আমি এটা শুধুমাত্র জাস্ট চেকিং এর জন্য করেছি। দেখেন। এখন আমি এটা দেখবো যে চার্জ হয় কি। ভাই দেখেন চার্জ আসছে। তার মানে এলসিডিও ঠিক আছে, দেখা যাচ্ছে চার্জও হচ্ছে, এই যে চার্জ হচ্ছে। তার মানে সবটাই ঠিক আছে। তো আমি এখন এটা নতুন করে লাগাই দিব, অ্যাসেম্বলি করে লাগাবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো আমার কাজ দেখে বুঝতে পারছেন, যেটা বলছি বুঝবেন না, বুঝছেন না বা যেটা বুঝতে পারেন নাই সেটা কমেন্টে জানাবেন যে এটা বুঝি নাই। আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আমি মাদারবোর্ডটা লাগাবো তার আগে আমি এটা পরিষ্কার করে নেব, কারণ এই যে বেসগুলো আছে এই সুন্দরভাবে এলসিডি সাইডে যে এই দেখেন, এই যে এখানে একটা বেজ আছে সুন্দরভাবে একটা, মানে সাইড দিয়ে। আর এই 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 প্রতিটা বেজে আমি লাগাই দেব আঠা। আঠা লাগাই দিলে কি হবে, আঠাতে হচ্ছে এলসিডিটা সুন্দরভাবে শক্ত করে লেগে থাকবে। আর এই আঠা দিয়েই লাগাবেন। দেখেন আমি আঠা লাগাই নিয়েছি। আর আঠা লাগানোর পরে সবসময় একটু সময় অপেক্ষা করবেন, যাতে করে দেখেন আমি ২ পাশ টেপ অর্থাৎ ব্যবহার করছি এই কারণে, যাতে করে আমার এই এলসিডিটা সুন্দরভাবে আরো স্টিল হয়। এটা আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা ব্যবহার করে দিলাম। এই যে আমি এটা ব্যবহার করে উপকার পাইছি অনেক। আপনারাও করতে পারেন। বেশি না, অল্প অল্প মাত্রায় ব্যবহার করতে হবে। আর আঠা লাগানোর পরে কিছু সময় অপেক্ষা করবেন। আর আঠাটা একটু শুকালে তখন লাগাবেন এলসিডি। তাহলে হচ্ছে আঠাটা এলসিডিটা সুন্দরভাবে লাগবে। দেখেন এটা এটা আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম, একদম ফিটিং করে বসিয়ে দিলাম। তো এই হয়ে গেছে এইটা। হ্যাঁ, এটা সুন্দরভাবে বসিয়ে এখন আমি এটাকে কি করব, রবার দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আটকায় রাখবো। প্রায় ২০ মিনিটের মতো। ২০ মিনিট আটকায় রাখলে এটা সুন্দরভাবে লেগে যাবে, কোথাও কোনো জায়গা উঁচু নিচু বা লিকেজ থাকবে না। দেখেন আমি এটাকে ২০ মিনিটের মতো রেখে দেবো, এই যে এভাবে ২০ মিনিটের মতো রেখে দেবো। ২০ মিনিট পরে আমি এটা খুলে নিলাম। এটা দেখেন সুন্দরভাবে স্টিল হয়ে গেছে, অর্থাৎ লেগে গেছে সুন্দরভাবে। আমি এখন এলসিডি ডিসপ্লে রেবনটা লাগাচ্ছি। রেবনটা সুন্দরভাবে লাগানো হয়ে গেল, মাদারবোর্ডটা ফিটিং করব। যেহেতু আমাদের কাজ খুবই শর্ট সংক্ষেপের কাজ, আসলে এটা সতর্কতা করার জন্য ভিডিও বড় হয়ে যায় এবং সময় লাগে। কাজ অল্প যদিও। দেখেন এই আমি এটা ডিসপ্লের রেবনটা লাগাই নিলাম। আমি এখন এই যে নেটওয়ার্ক এন্টিনিয়ার যে কেবলটা সেটা লাগাই নিচ্ছি, সমানের সংযোগ কেবল আর কি নেটওয়ার্কের। এটা কেবল, এই কেবলটা যদি নষ্ট হয় তাহলে নেটওয়ার্ক ঠিকমতো থাকবে না বা নেটওয়ার্ক ঠিকমতো পাবে না। তা আমি এটা সুন্দরভাবে বসায় নিয়েছি। দেখেন আমি এখন এটাকে বডি লাগাই দিব, উপরের যে ঢাকনা কভার আর কি ব্যাটারি লাগাবো। ব্যাটারি লাগানোর আগে যেটা করব সেটা হলো ব্যাটারির জন্য আঠা লাগাই নিতে হবে। ২ পাশে আঠা, এই দেখেন যে ২ পাশ টেপ, ২ পাশেই টেপ। এটা লাগাই নিলাম। এটা উঠায় যাতে ব্যাটারিটা শক্ত করে লাগিয়ে থাকে। আমি এই যে ব্যাটারি লাগাই দিলাম। ব্যাস, এটা হচ্ছে আইটেল। সামান্য একটু ফুটো করে নিচ্ছি, কারণ এই জায়গাটা একটু ফুলে গেছে, হাওয়াটা বেরোয় দিলাম। হ্যাঁ এই যে দেখেন এই ক্লিয়ার। আমি এখন এটা বডিটা এই যে ক্লিয়ার করে লাগাচ্ছি। দেখেন ঢাকনাটা লাগাই দিলাম, মানে ব্যাক পার্টটা আর কি, ব্যাক পার্ট লাগাই দিলাম। দেখেন এই সুন্দরভাবে লাগে। এখন আমি নাটগুলো লাগাই দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন এটা ফোনটা চালু হয়ে গেছে। তো এই দেখেন এটা লক খুলতে তো পারবো না, কারণ এটা তো যার ফোন সেই